এবার আমরা আবার লিস্ট স্টাইল টাইপ সম্পর্কে জানবো, তবে এবার আমরা একটা নতুন ভ্যালু সম্পর্কে জানবো যেটা নাম হইতেছে স্ট্রিং। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই নতুন ভ্যালু স্ট্রিংটা কিভাবে কাজ করে। আমি চলে আসলাম আমার HTML ফাইলের মধ্যে। এবার আমি এখানে একটা আনঅর্ডার লিস্ট বানাবো, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট এখানে লিখে দিতে হবে ইউএল। আমরা জানি ইউএল এর মানে হইতেছে আনঅর্ডার লিস্ট। এবার আমি এই ইউএল এর মধ্যে 5টা লিস্ট আইটেম ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট এখানে লিখে দিতে হবে এলআই। এলআই এর মানে হইতেছে লিস্ট আইটেম। এবার আমি এখানে কিছু লিখে দিই, ধরেন আইটেম নাম্বার 1 এবং এটাকে আমরা কপি করলাম, আইটেম নাম্বার 2 কপি করলাম, 3 কপি করলাম, 4 এবং কপি করলাম 5। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা একটা আনঅর্ডার লিস্ট বানাইলাম এবং সেটার মধ্যে আমরা লিস্ট আইটেম বানাইলাম 5টা। এবার যদি আমি সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি, সো দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউজারে কিন্তু 5টা লিস্ট আইটেম চলে আসছে। আচ্ছা, এবার আমি আমাদের যে ইউএলটা আছে না, এই ইউএলটাকে আমরা আমাদের সিএসএস ফাইলে ধরবো, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে একটা সিলেক্টর ব্যবহার করতে হবে। আবার আমি চাইলে এলিমেন্ট সিলেক্টরের মাধ্যমে এই ইউএলটাকে জাস্ট আমি ধরতে পারি আমাদের সিএসএস ফাইলে। তো আমি কি করব, এখানে এলিমেন্ট সিলেক্টরের মাধ্যমে ধরবো, জাস্ট আমি লিখে দিলাম ইউএল। এবার আমি এখানে যে প্রপার্টিটা লিখবো সেটার নাম হইতেছে লিস্ট স্টাইল টাইপ। আমরা এর আগের ভিডিওতে যেভাবে লিখতাম না যে লিস্ট স্টাইল টাইপ, টাইপটা কি হবে, সার্কেল হবে না ডিস্ক হবে নাকি স্কোয়ার হবে, তো একইভাবে আমি সেই প্রপার্টিটা এখানে লিখলাম। এবার যদি আমি এখানে লিখে দেই এটা হবে সার্কেল, তাহলে কি হবে, রিলোড করি, সো দেখতে পাচ্ছেন আমাদের ডিস্কটা কিন্তু সার্কেল হয়ে গেছে। আনঅর্ডার লিস্টের স্টাইলটা কিন্তু সার্কেল হয়ে গেছে, তাই না? আমরা চাইলে এখানে স্কোয়ারও দিতে পারি। আমি যদি লিখে দেই স্কোয়ার, তাহলে কি হবে, স্টাইলটা স্কোয়ার হবে, সো দেখতে পাচ্ছেন স্টাইলটা কিন্তু স্কোয়ার হয়েছে। আচ্ছা, এবার আমরা জানবো লিস্ট স্টাইল টাইপের একটা নতুন ভ্যালু সম্পর্কে যেটার নাম হইতেছে স্ট্রিং। এই স্ট্রিংটা কিভাবে কাজ করে, ধরেন এই যে এইদিকে যে আমাদের লিস্টের স্টাইলটা আছে না, এই যে স্কোয়ার ডিস্ক সার্কেল যে আমরা করতেছি, আমি চাইতেছি এগুলো আমি করব না, এগুলা স্টাইলের বদলে আমি জাস্ট এখানে টেক্সট লিখবো। তখন আমি কি করব, তখন আমি যে কাজটা করব সেটা হইতেছে আমি জাস্ট এখানে লিখে দিব, যেহেতু আমরা নতুন ভ্যালু স্ট্রিং নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে আমাদেরকে এখানে লিখতে হবে স্ট্রিং। তো স্ট্রিং লিখতে গেলে কি করতে হবে, জাস্ট এখানে আপনাকে কোটেশন দিতে হবে। সেটা হতে পারে সিঙ্গেল কোটেশন বা আবার হতে পারে ডাবল কোটেশন। আপনি এখানে ডাবল কোটেশন দেন বা সিঙ্গেল কোটেশন দেন, কথা কিন্তু একটাই। এবার যদি আপনি এখানে লিখে দেন, ধরেন আমি জাস্ট লিখলাম ওয়াও, আমি এখানে কি করলাম, আমাদের যে লিস্ট স্টাইল টাইপ নামের প্রপার্টিটা আছে সেটার মধ্যে আমি স্ট্রিং আকারে 2টা কোটেশন দিয়ে সেটার মধ্যে আমি জাস্ট একটা টেক্সট লিখে দিলাম। এখানে যে আপনাকে ওয়াও লিখতে হবে এমন কোনো কথা নাই, আপনি এখানে যে কোনো টেক্সট লিখতে পারেন। এবার যদি আমি সেভ করে গিয়ে আমাদের ব্রাউজারে রিলোড করি, সো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের লিস্টের স্টাইলগুলো নাই, আমাদের যে স্কোয়ার টাইপের একটা স্টাইল ছিল সেটা কিন্তু নাই। এবার আমাদের টেক্সটটা চলে আসছে, দেখেন আমাদের প্রত্যেকটা আইটেমের সঙ্গে কিন্তু আমাদের এই ওয়াও লেখাটা চলে আসছে। কি একটা মজার না? এভাবে আপনি চাইলে যে কোনো টেক্সটে আপনি স্টাইলের পরিবর্তে ব্যবহার করতে পারেন। আমি যদি এখানে লিখে দেই এটা হবে টেস্ট, তাহলে কি হবে, এখানে টেস্ট লেখাটা চলে আসবে, সো দেখতে পাচ্ছেন টেস্ট লেখাগুলো কিন্তু চলে আসছে। আমি যদি এখানে একটা হাইফেন দিয়ে দেই, একটা স্পেস দিয়ে, তাহলে কিন্তু সেটাও পাবে। রিলোড করি, সো দেখতে পাচ্ছেন আমি যে স্পেস দিয়েছিলাম সেই স্পেসটাও পাইছে এবং হাইফেনটাও কিন্তু এখানে পাইছে। ঠিক আছে? আচ্ছা, আমি এবার আরেকটা কাজ করব, সেটা হইতেছে আমি জাস্ট এখানে একটা লাইন হাইট ব্যবহার করব। আমি লিখে দিলাম লাইন হাইট, সেটা হবে 25 পিক্সেলের মতো। সেভ করে গিয়ে রিলোড করি, সো দেখতে পাচ্ছেন লাইন হাইটটা কিন্তু আমাদের পাইছে। লাইন হাইটটা কি কাজ করে, প্রতিটা এলিমেন্টের মাঝখানে একটু স্পেস দেয় লাইন হাইটটা। আমি যদি এখানে লাইন হাইট 25 পিক্সেল না দিয়ে আমি যদি দিতাম এটা হবে 50 পিক্সেল, তাহলে কি হইতো দেখেন, রিলোড করি, সো দেখেন প্রতিটা এলিমেন্টের মধ্যে অনেকখানি স্পেস পাইছে, তাই না, 50 পিক্সেলের মতো পাইছে। তো আমি জাস্ট এখানে লিখে দেই এটা হবে 25 পিক্সেল, রিলোড করি, সো আগের মতো হয়ে গেল। এবার আমি এখানে জাস্ট এই টেক্সটের মধ্যে আমি একটু ওয়ার্ডগুলা বাড়াই দিব, ধরেন জাস্ট আমি এখানে লিখে দেই যে হ্যালো টেস্ট। ঠিক আছে, সেভ করে গিয়ে রিলোড করি, সো দেখেন আমাদের টেস্ট লেখাটা দেখা যাইতেছে, বাট আমাদের হ্যালো লেখাটা কিন্তু দেখা যাইতেছে না। হ্যালো লেখাটা কিন্তু এখানে আছে, বাট সেটা দেখা যাইতেছে না। এবার আমরা কি করতে পারি, আমরা জানি আমাদের আনঅর্ডার লিস্ট বা আমাদের লিস্টগুলা বাই ডিফল্ট ভাবে লিস্ট স্টাইল পজিশনটা আউটসাইড থাকে। আমরা যদি লিস্ট স্টাইল পজিশনটা ইনসাইড করে দিই, তাহলে কিন্তু সেটা পুরোপুরি দেখা যাবে। দেখেন আমি যদি এখানে লিখে দেই, জাস্ট লিখবো লিস্ট স্টাইল পজিশন, এবং আমরা যদি দিয়ে দেই ইনসাইড, বাই ডিফল্ট ভাবে এটা আউটসাইড থাকে, সেই জন্য সেটা কিন্তু বামের দিকে চলে গেছে, দেখা যাইতেছে না। তো আমি কি করলাম, লিস্ট স্টাইল পজিশনটাকে ইনসাইড করে দিলাম, তাহলে রিলোড করি, সো দেখেন এবার কিন্তু আমাদের হ্যালো টেস্ট পুরোটাই দেখা যাইতেছে। আচ্ছা, তাহলে আমরা জানলাম এখানে আমাদের লিস্ট স্টাইল যে ছিল ডিস্ক সার্কেল স্কোয়ার, এগুলো ছাড়াও আমরা টেক্সটও ব্যবহার করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, এখানে আমি কোনো টেক্সট ব্যবহার করব না, আমি এখানে কিছু সিম্বল ব্যবহার করব, ধরেন কিছু চিহ্ন বা কিছু সিম্বল। তখন আমি কি করব, আমি জাস্ট আমাদের ব্রাউজারে এসে সার্চ করব যে HTML সিম্বলস।
আমি জাস্ট HTML সিম্বল লিখে সার্চ করলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো লিঙ্ক দিছে, আপনি জাস্ট এই লিঙ্কে ঢুকে যাবেন। এই যে এখানে লেখা আছে HTML symbols entities and codes। আবার আমাদের লিঙ্কটা হইতেছে এই যে www.toptal.com, ঠিক আছে, এখানে আপনি ঢুকে যান, ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লিঙ্কের মধ্যে ঢুকে গেছি। এবার আপনি যদি এখানে স্ক্রল করেন, এখানে দেখেন অনেকগুলো সিম্বল আছে, তাই না? এখান থেকে আপনি যে কোনো সিম্বল আপনি ব্যবহার করতে পারেন। আপনি এখানে স্ক্রল করেন, অনেকগুলো সিম্বল আছে, স্ক্রল করেন, এখানে অনেকগুলো সিম্বল আছে, ঠিক আছে। ধরেন আপনি এই ছাতাটাকে ব্যবহার করবেন, তখন আপনি কিভাবে ব্যবহার করবেন? আপনি জাস্ট এখান থেকে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে এদিকে টান দিবেন, দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমি কি করলাম? আমি জাস্ট এখানে চাপ দিয়ে ধরে রেখে এটাকে সিলেক্ট করলাম। এবার সিলেক্ট করে Ctrl+C মেরে কপি করলাম। কপি করে আমাদের VS কোডে যাব। আমরা যে লেখাটা লিখছিলাম না যে আমাদের স্ট্রিং এর মধ্যে হ্যালো টেস্ট, সেটাকে আমি ডিলিট করে দিয়ে আমি জাস্ট এখানে সেটাকে পেস্ট করে দিব। পেস্ট করতে গেলে কি করতে হয়? Ctrl+V মারতে হয়। তো আমি মারলাম Ctrl+V। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের এই ছাতাটা চলে আসছে। এবার যদি আমি সেভ করে গিয়ে আমাদের ব্রাউজারে রিলোড করি, সো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের টেক্সটটা চলে গেছে, এবার কিন্তু আমাদের সিম্বলটা চলে আসছে। এখানে আমরা চাইলে যে কোনো সিম্বলই ব্যবহার করতে পারি। আমি যদি চাই আমি ছাতা ব্যবহার করব না, আমি অন্য কিছু ব্যবহার করব, তো আপনি স্ক্রল করেন, এখান থেকে দেখেন আপনি কোনটা ব্যবহার করবেন। ধরেন আমি এই হাতটাকে ব্যবহার করব, এটা হইতেছে একটা কালারফুল সিম্বল, তাই না? আমি কি করব? জাস্ট এখান থেকে চাপ দিয়ে ধরে এই বাম দিকে নিয়ে আসবো, বা এই দিক থেকে চাপ দিয়ে ধরে ডান দিকে নিয়ে আসবো। মানে আমরা এটাকে সিলেক্ট করব, করার পর আমি জাস্ট Ctrl+C মারলাম, কপি হইলো, এবং এখানে গিয়ে জাস্ট Ctrl+V মেরে পেস্ট করে দিলাম। সেভ করে গিয়ে আমাদের ব্রাউজারে রিলোড করি, সো দেখতে পাচ্ছেন এই সিম্বলটা কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসছে। কি একটা মজার না? আপনি যে কোনো সিম্বল এখান থেকে ব্যবহার করতে পারেন। আবার আপনি চাইলে এইভাবে সিম্বল ব্যবহার না করে আপনি আরেকটা ভাবে করতে পারেন। সেটা হইতেছে কি, ধরেন আপনি এখান থেকে এটাকে ব্যবহার করবেন, তো আপনি জাস্ট এখান থেকে কপি না করে আপনি এভাবেও করতে পারেন। এই যে নিচে আমাদের একটা কোড দিছে, এই কোডটাকে আপনি জাস্ট কপি করেন। আমি জাস্ট এটাকে কপি করলাম, কপি, তারপর আমরা এখানে গিয়ে এই স্ট্রিং এর মধ্যে আমি জাস্ট পেস্ট করে দিব, ঠিক আছে, পেস্ট করে দিলাম, সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন আমাদের এই সিম্বলটা কিন্তু চলে আসছে। তাহলে আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে যে কোনো একটা সিম্বল ব্যবহার করতে পারেন, যে কোনো সিম্বল, ঠিক আছে। আপনি স্ক্রল করেন, এখান থেকে যে সিম্বলটা ইচ্ছা সেই সিম্বলটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো সিম্বল আছে। আবার আপনি এখান থেকে যে কোনো নির্দিষ্ট ক্যাটাগরির সিম্বলও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। ধরেন আপনি যদি অ্যারো সিম্বল ব্যবহার করেন, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অ্যারো সিম্বল আপনাকে দিয়ে দিবে। এবার আপনি যদি চান যে আমি কারেন্সি সিম্বল ব্যবহার করব, আপনি জাস্ট কারেন্সিতে ক্লিক করেন, তাহলে দেখেন এখানে বিভিন্ন ধরনের কারেন্সির সিম্বলগুলো পেয়ে যাবেন। আবার যদি আপনার ইচ্ছা হয় যে আপনি ম্যাথের ব্যবহার করবেন, আপনি জাস্ট ম্যাথে ক্লিক করেন, এখানে দেখেন যোগ বিয়োগ গুণ ভাগ সবই কিন্তু আছে। আবার আপনি যদি চান যে আপনি পাংচুয়েশন ব্যবহার করবেন, আপনি জাস্ট এখানে ক্লিক করেন, তাহলে দেখেন এখানে পাঞ্চুয়েশনের অনেকগুলো সিম্বল আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সিম্বল আপনি এখান থেকে নিতে পারেন। আবার আপনাকে শুধুমাত্র যে এই ওয়েবসাইট থেকে সিম্বল নিতে হবে এমন কোনো কথা না, আপনি যে কোনো ওয়েবসাইট থেকে সিম্বল ব্যবহার করতে পারেন। তো আশা করি আমি বোঝাতে পারছি যে লিস্ট স্টাইল টাইপের মধ্যে আমরা স্ট্রিং ব্যবহার করতে পারি। স্ট্রিংটা কিভাবে ব্যবহার করতে পারি? জাস্ট আমরা এখানে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে এটার মধ্যে আমি যেটাই করব সেটাই কিন্তু আমাদের লিস্টের আগে স্টাইল হিসেবে পাবে। এখানে যদি আমি কিছু একটা লিখে দেই, এটাই কিন্তু একটা আমাদের স্টাইল হয়ে যাবে। দেখেন রিলোড করি, সো এটাই কিন্তু আমাদের একটা স্টাইল হয়ে গেছে। তো এভাবে আপনি চাইলে যে কোনো স্ট্রিং, সেটা হতে পারে টেক্সট বা সেটা হতে পারে সিম্বল, আপনি এখানে ব্যবহার করতে পারেন। তাহলে প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।